ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 5 আর 6 নম্বর শ্লোক দুটি শুনব। শ্রী ভগবানুবাচ পশ্য মে পার্থ রূপাণি শতো সহস্রশ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণ আকৃতিনি চ পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুন্ন দৃষ্ট পূর্বাণি পশ্যশ্চর্যানি ভারত। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপসমূহ দর্শন করো। হে ভারত, সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপসমূহ দেখো। তাৎপর্য। ভগবান অর্জুনের প্রার্থনা মঞ্জুর করলেন। ভগবান হচ্ছেন ভক্তবৎসল। ভক্তের কথা তিনি সব সময় শোনেন। ভক্তের প্রতি ভগবানের বাৎসল্য সব সময় থাকে। ভক্ত যেমন ভগবানকে ছাড়া কিছু ভাবতে পারেন না, ভগবানও তেমনই ভক্তকে ছাড়া কিছুই জানেন না। এইভাবে ভগবান যেমন ভক্তের প্রতি অনুরক্ত, ভক্ত তেমনই ভগবানের প্রতি শরণাগত। তাই তো ভগবান ভক্তের প্রার্থনা শোনেন। ভক্তের প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রার্থনার শক্তি হচ্ছে অপার। ভক্তেরা যখন কারোর জন্য কোনো প্রার্থনা করেন, ভগবান তা অবশ্যই শোনেন। সবসময় যে প্রার্থনা পূর্ণ হবে তা কিন্তু সঠিক নয়, কারণ ভগবানের কাছে আমরা যা চাইছি তা হয়তো আপাত দৃষ্টিতে আমাদের লাভজনক বলে মনে হতে পারে, কিন্তু ভগবান তো সত্যি কথা জানেন যে আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তাই তো ভগবান ভক্তের জন্য যা ভালো তাই মঞ্জুর করেন। তাতে ভুল বোঝার কিছু নেই। ভগবান তো আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই দেখতে পান। যাই হোক, অর্জুন তো ভগবানের শুদ্ধ ভক্ত, তাই অর্জুনের মতো শুদ্ধ ভক্তের প্রার্থনা তো ভগবান শুনবেনই। ভগবানের বিশ্বরূপের স্থিতি হচ্ছে ক্ষণিকের, ক্ষণস্থায়ী। কারণ এই জড় জগৎ যেহেতু অনিত্য, তাই বিশ্বরূপও অনিত্য। ভগবানের বিশ্বরূপ আসলে চিন্ময় রূপ নয়। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ দিব্য হলেও এই জড় সৃষ্টির পরিপ্রেক্ষিতে প্রকাশিত হয় এবং তাই এই জড় জগতের সাময়িক কালের উপর নির্ভরশীল। জড় প্রকৃতি যেমন ব্যক্ত এবং অব্যক্ত হয়, তেমনই শ্রীকৃষ্ণেরও এই বিশ্বরূপও প্রকট হয় আবার অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ চিদাকাশে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তেরা বিশ্বরূপ দর্শনে উৎসাহীও নয়, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেছেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব না। শ্রীকৃষ্ণ শক্তি প্রদান করলেই কেবল এই রূপ দর্শন করা যায়। ভগবান এই 6 নম্বর শ্লোকে বিশ্বরূপের বিবরণও দিচ্ছেন। ভগবান ডিটেলসে তার বিশ্বরূপের ধারা বিবরণী দিচ্ছেন। তিনি বলছেন, এই যে আদিত্যরা হচ্ছেন দ্বাদশ, আর বসু হচ্ছেন অষ্টবসু, আর রুদ্র হচ্ছেন একাদশ রুদ্র, আর অশ্বিনী কুমার দ্বয়, মানে দুজন অশ্বিনী কুমার,
আর 49 মরুত। এই যে 12 জন আদিত্য, 11 জন রুদ্র আর 8 জন বসু ও 2 জন অশ্বিনী কুমার মিলিয়ে মোট 33 জন হচ্ছেন। কোটি মানে সংস্কৃতে প্রকারও হয়, মানে মোট 33 প্রকারের দেবতা। এই বিশাল জড়জগৎ পরিচালনা করার জন্য শুধু এই 33 জন দেবতা দিয়ে তো সম্ভব নয়। কাজেই আমাদের এই বিশাল ব্রহ্মাণ্ড চালানোর জন্য 33 কোটি দেবতার প্রয়োজন। এই যে সময় মতো রোজ সূর্য উঠছে, বৃষ্টি হয় টাইম, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তার নিজের নিজের কার্য করছে, এগুলি কি আপনা আপনি হচ্ছে? আমাদের দেশ ঠিকমতো চালানোর জন্য কত অফিসারের প্রয়োজন হয়। কাজে এই বিশ্বব্রহ্মাণ্ড চালানোর জন্য তো অনেক দেবতারও প্রয়োজন হবে। এমনকি আমাদের এই শরীরটিকে চালানোই কি অত সহজ? কোনো একটি ছোট্ট শরীরের অংশ যখন খারাপ হয় বা ব্যথা হয় বা কোনো কাজ করছে না, তখন আমরা বুঝতে পারি সেটি আমাদের শরীরের জন্য কত গুরুত্বপূর্ণ। এই শরীরটি আমাদের কিভাবে কাজ করছে সব কিছু কি আমরা জানি না। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন দেবতারা কন্ট্রোল করছেন। যেমন হাতের দেবতা হচ্ছেন ইন্দ্র, চোখের দেবতা হচ্ছেন সূর্য, হৃদয়ের দেবতা চন্দ্র, ব্রেনের দেবতা ব্রহ্মা। এই রকম আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন দেবতা কন্ট্রোল করেন। সেই কারণেই আমাদের শরীরটি কাজ করে। আমরা কিন্তু এসব ব্যাপারে একদম অজ্ঞ। কাজেই আমাদের এই 33 কোটি দেবতা থাকা স্বাভাবিক। এই শ্লোকে ভগবান সকলের নাম বলেননি, কিন্তু ভগবান বলছেন আমার অনেক আশ্চর্য রূপ দেখো। এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে পূর্বে কখনো শোনেনি অথবা জানতে পারেনি। এখন শ্রীকৃষ্ণ সেই সমস্ত বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করছেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও কৃষ্ণ তার বিশ্বরূপের মধ্যে আরও কি দেখতে পাওয়া যাবে তারই কিছু প্রকাশ করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।